পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে শেফ হেজনা এর দেশে ফেরার সম্ভাবনার খবর। বাংলা নববর্ষ, যা পহেলা বৈশাখ নামে পরিচিত, বাঙালির প্রাণের উৎসব হিসেবে প্রতি বছরই নতুন আশার বার্তা নিয়ে আসে। এই বিশেষ সময়ে তার দেশে ফেরার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তেজনা তৈরি করেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়িয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর তিনি পহেলা বৈশাখের এই তাৎপর্যপূর্ণ দিনে দেশে ফিরে জনগণের সঙ্গে নতুনভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন। তার ঘনিষ্ঠ মহল বলছে, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সফর নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক বার্তা বহন করতে পারে। কারণ এই সময়ে দেশে ফেরা মানে হচ্ছে জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা এবং জনগণের আবেগের কাছাকাছি আসা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। অনেকেই মনে করছেন, তার এই সিদ্ধান্ত দলকে পুনরায় সংগঠিত করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছে, দেশে ফিরে আসা একটি স্বাভাবিক অধিকার হলেও এর পেছনে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তাহলে তা জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একই সঙ্গে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এই খবরকে স্বাগত জানাচ্ছেন এবং আশা করছেন যে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে। আবার কেউ বিষয়টি নিয়ে সন্দিহান এবং বাস্তবে কী ঘটে তা দেখার অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে বিভিন্ন মতামত উঠে আসছে। সব মিলিয়ে পহেলা বৈশাখের মতো একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপলক্ষে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন সবার দৃষ্টি রয়েছে, এই গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেয় এবং তার এই পদক্ষেপ দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে।